দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি উপমা রায়। শুরুতেই শুনবেন জাতীয় সংবাদ। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। টানা ৫ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের চরম দণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন জানান তিনি। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের স্বাস্থ্যের বিষয় আদালতের উপর ছেড়ে দিয়েছেন তিনি। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫,০৮,৭০১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৪১.১৭%। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২,৩৫,৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছেন ৭,২৬,৯৬০ জন শিক্ষার্থী। গড় পাশের হার ৫৮.৮৩%, আর ফেল করেছেন ৫,০৮,৭০১ জন। গড় ফেলের হার ৪১.১৭%। তবে অকৃতকার্য সহ অন্য সবাই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনার মুস্তফা কামাল আখুন্দ জানিয়েছেন, ৯টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলের ভোট গণনা হবে OMR মেশিনে, যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সব মিলিয়ে ৩ ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটি গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘন্টা সময় লেগে যাবে। কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। তখন শিক্ষকদের বাড়ি ভাড়া সহ বেতনের বিষয়গুলো সুরাহা হয়ে যাবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছুদিনের মধ্যে জাতীয় বেতনের স্কেল হবে ইনশাল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এই প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি, আমরা চেষ্টা করছি, এটার প্রভাব দেখতে সময় লাগবে। গণভোটে রাজি হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপিকে ধন্যবাদ জানান এই জামায়াত নেতা। তবে গণভোটের সময় নিয়ে ভিন্নতা থেকে গেছে উল্লেখ করে তাহের বলেন, গণভোট হবে সংস্কার কমিশনের জন্য, জাতীয় নির্বাচন আলাদা বিষয়। গণভোটের এমন কিছু বিষয় আছে যেগুলো নির্বাচনী ক্যারেক্টারে কিছু পরিবর্তন আসবে। তিনি বলেন, উচ্চ কক্ষ ও PR সিস্টেম বাই ভোটার নট বাই দি এমপিস, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছাতে হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষের ভোট হবে। জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আগামী ৪ মাসে তাদের কাছে বেশি প্রত্যাশা নেই বলে জানান তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা বলেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অফিস আদালতে দুর্নীতি বিরোধী কঠোর অভিযান চালাবে, দুর্নীতিবাজ আমলাদের ধরে ধরে জেলে ঢোকাবে এবং ফ্যাসিস্ট দুর্নীতিবাজ ডামি রাজনীতিবিদ MP মন্ত্রীদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবে। তারা অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা নেবে, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে প্রোটেকশন ও করা হয়েছে পুনর্বাসন। দর্শক, এবারে আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ট্রাম্প জানান, এখন তিনি চীনকেও একই সিদ্ধান্ত নিতে রাজি করানোর চেষ্টা করবেন, যাতে রাশিয়ার জ্বালানি আয়ের পথ বন্ধ করা যায়। সম্প্রতি ট্রাম্প ভারতের উপর চাপ বাড়িয়েছেন। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার প্রতিবাদে তিনি ভারতের রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আজ মোদী আমাকে বলেছেন তারা রাশিয়া থেকে আর তেল কিনবেন না।
এটা বড় একটি পদক্ষেপ। এদিকে আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সহিংস সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তান করাচির বন্দরগুলো থেকে আফগান ট্রানজিট ট্রেডের আওতায় পণ্য পরিবহন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফেডারেল বোর্ড অব রেভিনিউ এর নির্দেশে বন্দর টার্মিনালগুলো ইতিমধ্যে আফগান ট্রানজিট ট্রেডের জন্য যানবাহনে বোঝাই করা কন্টেইনারগুলো নামানো শুরু করেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, এবারে বিনোদন। ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে দীর্ঘদিন পর হঠাৎ করে নিজের ফেসবুক পোস্টে সাবেক স্বামী রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের এই পট পরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা অন্তর্জামী দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন তিনি। মাহিয়া মাহি বলেছেন, এই সিনেমাটি তার সুপারহিট সিনেমা অগ্নি 2 এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই অগ্নি নয়। তিনি বলেন, অগ্নি ছিল শুধু প্রতিশোধের গল্প, আর অন্তর্জামী হলো একটি সার্ভাইভাল স্টোরি বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প। দর্শক, এবারে খেলার খবর। জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডির বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। 15 থেকে 25 নভেম্বর ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে 14 দেশ নিয়ে হবে নারী বিশ্বকাপের দ্বিতীয় আসর। দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে একথা জানান। দর্শক, আজ এ পর্যন্ত। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।